সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন। প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, একদিন তোমাকে পরিয়ে কাফন। সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন। প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমলিমান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। ঠিক কিনা? আমাদের সকলের নাম একদিন মসজিদের মাইকে এলান হবে না? অনেকেই চিন্তা করি না, ভাবি না, কিন্তু ভাবা উচিত। প্রিয় মুসল্লি ভাই এবং বাবাজিরা, আমি ধারাবাহিক আলোচনা করছিলাম, কিন্তু গত জুমার আলোচনা হয়েছে কি যেন একটা প্রেক্ষাপট নিয়ে। কারো কি মনে আছে? ও মানে বিজয় দিবস, বিজয়কে কেন্দ্র করে ইসলামের কি আছে এগুলো বলতে আমার ওই ধারাবাহিক সামনে আনতে পারি নাই। তার আগের শুক্রবারে তো আপনাদের সাথে দেখাই হয়নি। তো আমি আবারও সেই ধারাবাহিকতায় ফিরে যেতে চাচ্ছি। সেই লক্ষ্যে কোরআনুল কারীমের বিশ্ব নবীর সম্মানিত একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, মহান রব্বুল আলামিন আমাকে নবীজির জীবন আদর্শ আপনাদের সামনে এই আয়াতের আলোকে বলা, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে পড়ি আমিন। যে আয়াতটি পড়েছি, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মধ্যে বড় বড় অনেক অনেক বিজ্ঞানী আছে, দার্শনিক আছে, ঐতিহাসিক আছে, কোটিপতি আছে, বিভিন্ন রকমের ব্যক্তিত্ব আছে। উত্তম আদর্শের মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই এবং বাবাজিরা, উত্তম আদর্শ কার মধ্যে আছে তাহলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এটাই আল্লাহ বলেছেন যে আমি উত্তম আদর্শ দিয়ে, উত্তম আদর্শের মডেল দিয়ে আমার বন্ধু মুহাম্মদকে প্রেরণ করেছি, তোমরা সেই মুহাম্মদের আদর্শে আদর্শিত হবে। সুবহানাল্লাহ। শিশু জীবন থেকে নিয়ে, জন্মলগ্ন থেকে নিয়ে কিছু কিছু আলোচনা আমি করে আসছিলাম। সব সময় শিশু থেকে নিয়ে কিশোর, বালক, যুবক, বৃদ্ধ সবার জন্য নবীজি কি আদর্শ নয়? আদর্শ। কত দূর গিয়েছিলাম? ওই যে শাম থেকে ব্যবসা করে খাদিজার সাথে সে সম্পদ দিয়ে দিল, মনে আছে? খাদিজার সম্পদ ছিল অনেক, আপনারা সবাই জানেন। ইতিপূর্বে খাদিজার ব্যবসার জন্য শামে প্রেরণ করেছেন অন্য মক্কার অন্য অন্য যুবকদেরকে। তো মুহাম্মাদের উঠা বসা, কথাবার্তা সব কিছু দেখে মুহাম্মদকে একবার পাঠালো। পাঠানোর পরে শাম থেকে ব্যবসা করে এসে যখন লভ্য অংশ খাদিজার হাতে বুঝে দিলেন, দেখলেন যে ইতিপূর্বে যত ব্যবসায়ীর কাছে সম্পদ দিয়েছিলেন খাদিজা, এই মুহাম্মাদের কাছে যেবার দিয়েছে ৩-৪ গুণ বেশি লাভ হয়েছে। সুবহানাল্লাহ। এছাড়াও এটা তো লাভের বিষয় গেল, এছাড়াও ইসলামিক
কিছু বিষয় মানে প্রকাশ পেয়েছিল ব্যবসার মধ্যে। খাদিজা একটা তার দাসকে পাঠিয়েছিলেন ওর সাথে, নবীজির সাথে। নবীজির সাথে যাওয়ার পরে দেখে যেখানে রোদ সেখানে নবীর মুহাম্মাদের মাথার উপরে ছায়া। সুবহানাল্লাহ। সকল ব্যবসায়ী মক্কা থেকে যারাই শামে একসাথে গেছে, রোদের মধ্যে দিয়ে যাইতে লাগলে মরুভূমির মধ্যে সবার কাছে রোদ, মুহাম্মাদের মাথার উপরে কেমন জানি কুদরতি ছায়া। সুবহানাল্লাহ। আরো অনেক নিদর্শন, এগুলো ওই দাস এসে খাদিজাকে যখন বলেছিলেন, খাদিজা তখন মুহাম্মাদের প্রতি আরো আকৃষ্ট হয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং এই ব্যবসার ক্ষেত্রে লাভ অংশ বেশি, এগুলো সব কিছু মিলে খাদিজা নিজেই নবীজির প্রতি আকৃষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। খাদিজার একটা চাচা ছিল, চাচাতো ভাই ছিল, ওরাকা ইবনে নওফেল। ইসলামের ইতিহাস যারা পড়েছো ভাই, ওরাকা ইবনে নওফেল খাদিজার চাচাতো ভাই। ইসলামী সাহিত্য, আরবি সাহিত্যের অনেক পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তার কাছে গিয়ে এগুলো বলার পরে তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেলও বললেন যে খাদিজা ঠিক আছে, এই মুহাম্মাদের মধ্যে শেষ নবীর কিছু আলামত পাওয়া যাচ্ছে, ইনি হবেন শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। সুতরাং তুমি নিঃসন্দেহে বিবাহের প্রস্তাব দিতে পারো। এবার খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন। মনে আছে? বিবাহের প্রস্তাব পেয়ে আমাদের নবী বলেছিলাম কি করেছিলেন বলেন তো? গুড। চাচার কাছে গিয়ে কি করলেন? প্রস্তাবটা পেশ করলেন। চাচা, আমার তো বাবা নেই, জন্মের আগেই বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছিলেন, তারপরে দাদা লালন পালন করেছিলেন, দাদাও তো নেই, এখন আমার গার্জিয়ান আপনি চাচা আবু তালেব, আপনার কাছে এই বিষয়টা, আমার বিবাহের বিষয়টা পেশ করলাম, কি করা যায়? এখান থেকে একটা শিক্ষা বের করেছিলাম যুবক ভাইয়েরা। যুবকরা অবশ্যই যে গোসল দিয়ে খুতবা যখন পড়বনি নামাজের আগে আসবেনি কিছু কিছু, তাই না? মানে বুড়া গেরে খুব ঠেকা পড়ে গেছে, কখন যে কবরে যায় এই চিন্তা খালি বুড়া গেরে মনে হয়, কথা কয় না। কখন কার মরণ হয় গ্যারান্টি আছে? আহারে, কত যুবক শিশু বাচ্চা কত ভাবে কিভাবে মারা যাচ্ছে আমরা। ভাইরা মারা শোন, তো যুবকের কথা যুবকরা না থাকলে মজা পাওয়া যায় না, এই জন্য বললাম। তো যুবকদের জন্য একটা শিক্ষা, সেটা হলো বিবাহের বিষয়ে ময় মুরব্বির দরকার আছে না নাই? আছে না নাই? অনেক যুবক ওই যে কোর্ট ম্যারেজ, লাভ ম্যারেজ করে অনেক বিপদ আপদে, হুজুর একটা ঝাড়ফুঁক দেন, একটা তাবিজ দেন বিপদে। আমি বললাম বিয়ের আগে কি ময় মুরব্বি ডাকছিল? ছিল? কয় না। তাহলে হবি না কাজ। ময় মুরব্বির দোয়া আছে না? কথা কয় না। ময় মুরব্বির দোয়া নিয়ে বিয়ে শাদী করার দরকার আছে না? নবীজির মডেল শিক্ষা। সুবহানাল্লাহ। শরমে বলবার পারে না ময় মুরব্বি, কেউ শরমে বাপেক না বলতে পারলে আমার বলবে না। সে কথা বুঝতে পারছেন তো? আমি ম্যানেজ করবো মুরব্বিদের সাথে, ঠিক আছে কি না? তো বিবাহ এটা একটা ইবাদত, এটা একটা কি যুবক, তোমার পছন্দ থাকতে পারে, তোমার মুরব্বিদের সুন্দর ভদ্রভাবে ওটা পেশ করবা, ঠিক কি না? ময় মুরব্বি দেখে যদি ওটা ভালো মনে করে দিবে, ঠিক না? তো বিবাহ এটা লজ্জারও বিষয় না, এটা নতুন কোনো বিষয় না, ইসলামের বিধান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো। কার কথা? কার কথা? বিবাহ করো কার কথা? বিবাহ করা এটা কিন্তু একটা ফরজ ইবাদত, ঠিক কি না? তো ভাইরা, এটা আমরা বুঝে শুনে আমাদের করতে হবে, আদর্শ নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহর নবী চাচার কাছে বলার পরে চাচা বলতেছেন ঠিক আছে, অমুক দিন অমুক সময় অমুক তারিখে বিবাহের ডেট সময় করে ফেলা হলো। ঠিক সময় মতো বিবাহ প্রস্তুতি নিয়ে বিবাহ সম্পাদন করার একটা পরিকল্পনা করা হলো। বিবাহের দিন চলে আসলো, বিবাহের মহরানা ধার্য হলো, বিবাহ পড়ানোর কাজী হলো তার চাচা আবু তালেব। সুবহানাল্লাহ। তার চাচা আবু তালেব কিন্তু অনেক ভালোবাসতেন নবীকে, খুব ভালোবাসতেন। কিন্তু আবু তালেব জাহান্নামী না জান্নাতি? কেউ বলতে পারবেন? জাহান্নামী। কেননা কালেমা পড়ে না, ঈমান
আনে নাই। আবু তালেব বিবাহের খুতবা পড়লেন। বিবাহের খুতবার মধ্যে অনেক আলোচনা হলো, কথা বললো, তার মধ্যে অনেক কথা তুলে ধরলেন আবু তালেব যে আমার ভাতিজা মুহাম্মাদের মতো এরকম চরিত্রবান, এরকম সত্যবাদী, এরকম আদর্শিত যুবক অদ্বিতীয়, এরকম আর কোন যুবক হবে না। সুবহানাল্লাহ। বিবাহের মহরানা ধার্য হলো 20টা উট। 20টা কি? 20টা কি উট? নগদ না বাকি? 1 লক্ষ। আমরা বিয়ে পড়াতে পরে মুখস্থ হয়ে গেছে। 1 লক্ষ দেনমোহর, 1000 টাকা নগদ, 99,000 টাকা বাকি আছে না নাই? ওই বাকি মরার আগের দিনও শোধ হয় না। কথা কয় না? অনেকেই শোধ করে। মহরানা শোধ করা কিন্তু এটা ওয়াজিব। মহরানা শোধ করতে হবে। আপনি কম করে করেন, ওটা শোধ করে দিতে হবে, ওটা স্ত্রীর হক, ঠিক কি না? শিক্ষা এগুলো। জীবন শুধু যেমন তেমন তাইরে নাইরে কাটায় দেওয়ার নামে ইসলাম নয়। সব কিছুর মধ্যে আদর্শ আছে না নাই? মহরানা কম করে ধরেন, ওটা দিয়ে দেন। উল্টা সুযোগ শুরু হয়ে গেছে, মহরানা তো দেয় না, আবার লেয়। কথা কয় না? কি লেয় কোন তো একটু? এই যৌতুক ইসলামে মনে হয় হালাল। সংবিধান বাংলাদেশের সংবিধানও অবৈধ। বাংলাদেশ সংবিধানে কি যৌতুক? যৌতুক বাংলাদেশের সংবিধানে কি? ইসলামে দুই দিক থেকে আমরা অপরাধী যারা এই কাজে জড়িত। আল্লাহ হাত দিয়েছে, ঠিক কি না? হাত দিয়েছেন কামাই রোজগার করার জন্য, পুরুষ বানিয়েছেন। একটা সংসারে যৌতুক নিয়ে শান্তি আছে কেউ দেখাতে পারলে আমিও নেব যৌতুক। কথা কয় না? না আমি নেব না, তাই বললাম। কেউ দেখাতে পারবে না যৌতুক নিয়ে শান্তিতে আছে। বইয়ের গালাগালিতে কাম শেষ। কথা কয় না? যৌতুক নিয়ে বিয়ে করলে বইয়ের গাল শুনতে হবে সারা জীবন। আমার বাপের বাড়ি থেকে অমুকটা আনছো, অমুকটা আনছো, অমুকটা আনছো, ঠিক কিনা? বাস্তব আজ ভাইয়ের আমার, যৌতুক নেওয়া যাবে? যৌতুক নেওয়া যাবে? অনেকেই বলে নবীজি খাদিজার সম্পদ দেখে বিয়ে করেছিলেন। টাকার অনেক নাস্তিক, বেঈমান, ইসলাম বিদ্বেষী চুলকানি যাদের আছে, কথা বলে, ঠিক কিনা? খাদিজার সম্পদ দেখে নবী বিয়ে করে নাই। খাদিজা নবীর চরিত্র দেখে বিয়ে করেছে মুহাম্মদকে। সুবহানাল্লাহ। আর যত সম্পদ ছিল নবীজি 1 টাকা নিজের জন্য ব্যবহার করেছেন, সব টাকা ইসলামের জন্য ব্যবহার করেছেন। কিসের জন্য? ইসলামের জন্য। খাদিজার সব সম্পদ যা দিয়েছিলেন মুহাম্মদকে, সব সম্পদ কোথায় ব্যবহার করলেন? নবীজি টাকার ধার ধারে নাই কোনদিন। নবী টাকার ধার ধারলে উহুদ পাহাড় সোনা হয়ে যেত, ঠিক কিনা? সেই নবী টাকার ধার ধারে নাই। রশির উপরে শুয়ে থেকেছে, তোষক নাই, কোনো ভালো বিছানা নাই, পিঠে দাগ পড়ে যেত। সেই নবী টাকার লোভ করে খাদিজাকে বিয়ে করে নাই। ক্লিয়ার তো? ভাইরা আমার, বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য নবীজির ঘরে গিয়ে দেখে নবীজি শুয়ে আছে খেজুরের রশির বিছানার উপরে। খেজুরের রশি দিয়ে পাকা পাকা বিছানা বানানো। ওই বিছানার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী শুয়ে আছেন। মাথায় তেমন কোনো ভালো বালিশ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু কড়া মেজাজের ছিলেন। নবীজির ঘরে ঢুকে দেখলেন ঘরের মধ্যে কোনো আলমারি, সুকেস, সোফা এগুলো কিছু নাই, কিন্তু আমল ইবাদত দিয়ে ঘরটা অনেক নূরান্বিত। দেখে ঘরের একটা কোণায় দেখে খাবারের পানির একটা মস্ক, সেটা সোজা হয়েও নাই, ওটা কাত হয়ে পড়ে আছে। বিশ্ব নবীর ঘর। বিশ্ব নবীর ঘরে গিয়ে দেখে কোনো আসবাবপত্র দামি দামি কিছু নাই। আল্লাহর নবী শুয়ে রেস্ট করতেছেন। দেখে আল্লাহর নবীর পিঠ মোবারকে ওই খাজুরের রশির বিছানার দাগ উঠে গেছে। ওমরে ফারুক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন মহামানব, শ্রেষ্ঠ মানব,
কত কাফের বেঈমানের কত টাকা, কত সম্পদ, কত নাস্তিক বেঈমান কাফেরদের কত সম্পদ। আপনার জীবন এত কষ্টের, আপনার জীবন এত কষ্টের। নবীজি বলেন, ওমর, আমি যদি বিলাসবাহুল, আমি যদি ভালোভাবে চলতে চাইতাম, আল্লাহ আমার জন্য উহুদ পাহাড় স্বর্ণ আমার জন্য বানায়া দিয়ে দিত। কিন্তু এই দুনিয়ায় আমি অর্থ সম্পদ কিছু চাই না। এই দুনিয়ায় আমি আমল ইবাদত বন্দেগী করে মডেল স্বরূপ দেখিয়ে দিতে চাই, আমার উম্মতেরা যেন আমার থেকে আমল ইবাদত বন্দেগী ইসলাম পরিপূর্ণ শিখতে পারে। সম্পদের লোভ নবীজির ছিল। আজকে অনেক কাফের বেঈমানেরা অনেক সময় খালি চুলকায়, অ্যালার্জির মলম দেওয়া উচিত, হায়ার অ্যান্টিবায়োটিক মলম দেওয়া উচিত। ইসলাম নিয়ে এরকম চুলকানি এদের, এই যে আমাদের পৃথিবীর মধ্যে ইসলাম নিয়ে চুলকানির সেরা কিছু তৈরি হয়েছে বাংলাদেশে। পৃথিবীর মধ্যে এত বড় বড় নাস্তিক কোন দেশে নাই, থাকলেও আল্লাহ সাইজ করবার পারে। এই যে ফ্রান্সের বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করেন না আপনারা, আপনারা রাজপথে নামেন নাই? যারা ব্যস্ততা নামতে পারেন নাই, আমরা মনে করবো তারাও নামছেন, আমরা যারা নামছি তাদের মধ্যে আপনারাও পড়ছেন, তার মানে সবাই নামছি আমরা, ঠিক কিনা? ওই বেঈমানের করোনা ধরছে, আলহামদুলিল্লাহ কর। আল্লাহ খালি একটা চক্কর মারবে, কোন মাস্তানের কোন ক্ষমতা আছে? আর আপনাদের আন্দোলন সফল, ফ্রান্সের বেঈমান কাজ হয়ে গেছে করোনা, আলহামদুলিল্লাহ। এই বেঈমানরা ইসলামের বিরুদ্ধে লাগে কি বাঁচতে পারবে? যেটা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশে যেই নাস্তিক তৈরি হয়েছে, সারা বিশ্ব এত বড় বড় নাস্তিক নাই। যে তসলিমা নাসরিন এই বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের মাটিতে জায়গা হয় নাই, ওই যে দাদার দেশে চলে গেছে। ইসলামের বিদ্বেষী আচরণ করার মানে করতে করতে বাংলাদেশে কোনো মুসলমানও জায়গা দেয় নাই। রিসেন্ট কালকে তার মানে ভেরিফাই কৃত পেজ থেকে একটা পোস্ট করেছে, আগেই নাউজুবিল্লাহ বলে রাখেন। ও বলতেছে আমি নবী, আবারও নাউজুবিল্লাহ কোন। ইসলামের সাথে এত বড় বেয়াদবি করে করে এখন নবী বলেও। তার রেফারেন্স কি দিছে জানেন? কয় নবী দেশ ছেড়ে হিজরত করে চলে অন্য দেশে গেছিল। আমি বাংলাদেশ থেকে হিজরত করে ইয়াত আসছি, ভারত আসছি, নবীর সাথে মিল হচ্ছে। নাউজুবিল্লাহ। কয় নবী জন্ম নিয়েছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে, আমার জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে। কাজ দেখছা? এই তাসলিমা নাসরিন বারবার ইসলামী মানে ইসলামের সাথে নবীর সাথে বাড়াবাড়ি করে। শুধু একটা তসলিমা নাসরিন নয়, অনেক তসলিমা নাসরিনের মতো নাস্তিক বাংলাদেশে তৈরি হয়েছে। সারা বিশ্বে এত নাস্তিক নাই। 95% মুসলমানের দেশে নাস্তিকরা কথা বলে সাহস পায় কেমনে? কেমনে পায় কোন তো? খালি গণনায় 95%, আসল মুসলমানের অভাব। কথা কয় না ভাইরা আমার, আসুন। তো নবীজি সম্পদের জন্য খাদিজাকে বিবাহ, যৌতুক নিচে, কাউ ডাউট আছে লাগে? যৌতুক নিচে মহরানা হলো 20টা উট। কতটা উট? 20টা উট মহরানা। তাহলে আমরা যারা এখন থেকে বিবাহ করব, এখনো বিবাহ করে অনেকদিন বিবাহ করেছি, মহরানা দেই নাই, মহরানা দিতে হবে। মহরানা কি করতে হবে? পরিশোধ করতে হবে। এই ওয়াজ কোনদিন কোন হুজুর করছে? হুজুররা দায়ী হবে, আপনারা দায়ী হবেন না বেশি, কারণ আপনারা জানেনই না মহরানা দেওয়া যে জরুরি, অনেকেই জানে না। ওই একটা নাক ফুল দিলেই হয়ে যায় মনে হয়। মহরানা যেটা ধার্য করা হবে ওটা দেওয়া ওয়াজিব, দিতেই হবে। না দিলে আপনার স্ত্রী হালাল হবে না। স্ত্রী কি হবে না? খুব ভারী কথা কিন্তু ভাইরা আমার। এজন্য কারো বাকি থাকলে দিয়ে দিবেন। আর যারা বিবাহ করবা, যুবকেরা বিবাহ যারা করবা, মহরানা অল্প হলেও নগদ দিয়ে দিতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন থেকে প্রস্তুতি নাও, অ্যাকাউন্ট করে গুছাতে শুরু করো। আর
বিবাহ এটা আল্লাহর ফরজ কাজ, আল্লাহর হুকুম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো। কে বললেন? হ্যাঁ, আল্লাহ বললেন যে তোমাদের পছন্দ মতো কি করো, খুব সুন্দরী সুন্দরী পছন্দ থেকে করবে, আর অসুন্দরী গুলো থাকবে মনে হয়। এটা কি অসুন্দরী গুলোর বিয়ে হওয়া লাগবে না? খালি উপরের রূপ সুন্দর দেখা যাবে না, তার চরিত্র সুন্দর দেখতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইরা, বিবাহ এটা তোমার আমার জন্য আমাদের সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে। 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছে কার কপালে কে আছে। কথা বলে না, বিশ্বাস হয় না মনে হয়। এজন্য দেখেন কত পাত্রী দেখা, ঘটকের শেষ নাই। আজ ওখানে কাল ওখানে, ওটা ক্লাস 10-এ পড়ে, ওটা ইন্টারে, ওটা অনার্সে, ওটা মাস্টার্সে, ওটা ডাক্তারে, ওটা ইঞ্জিনিয়ারিং, শেষ ম্যাচ এক জায়গায় হয়। এটা কেন হয়? লেখা আছে ওখানে ভাই। এটা বিশ্বাস হচ্ছে তো ইনশাআল্লাহ? আমাদের সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন কার সাথে কার জোড়া আছে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কেন বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো তোমাদের পছন্দসই পছন্দ মতো। এটা একটা যুবকদেরকে যারা বিবাহ করবে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, কিন্তু বিবাহ তার সাথে হবে যার সাথে আল্লাহ লিখে রেখেছে। কালো হোক, খাটো হোক, বেটে হোক, যেমন হোক, লিখে রেখেছেন আল্লাহ। ওটার মধ্যে আপনার আমার সুখ খুঁজতে হবে। আমাদের সংসার জীবনে অনেকের শান্তি নাই, শুধুমাত্র দাম্পত্যিক অশান্তির কারণে। আছে না না এরকম? স্বামী বইয়ের পড়ে না, খালি ক্যাচাল ঝগড়া, সংসারে শান্তি নাই, এরকম অনেক দম্পতি আছে না নাই? আপনার কপালে ওটাই লেখা ছিল, ওইটাই লেখা ছিল আপনার কপালে। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো আল্লাহর কাছে দোয়া। কি করতে পারেন? দোয়া, যে আল্লাহ তুমি তো এই খান্নাসে আমার কপালে লিখে রাখছিলা, শান্তি তো পাচ্ছি না, তুমি এর মন মিজাজ কথাবার্তা চলন ফলন ভালো করে দাও আল্লাহ, আমার জন্য এটাকে ভালো করে দাও। দোয়া করবেন, আর কিছু করে ভালো করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করলে, আরেকটা বুখারী শরীফের হাদিস, আপনার কোন তাকদীর চেঞ্জ হয় না, কিন্তু কোন দোয়ার মাধ্যমে, চোখের পানি ফেলানোর মাধ্যমে, আকুতি করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ওই খারাপটা কেটে ওখানে ভালো একটা লিখে দেয়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? যারা বিয়ে করে ফেলেছেন তারা যদি খারাপ হয়, মন মতো হয় নাই, দোয়া করবেন, আল্লাহ এটাই ছিল কপালে, না তালাক দিবেন মনে হয়, নাকি বাপের বাড়ি পাঠিয়ে দিবেন? ইসলাম তালাক একটা অধ্যায় আছে ইসলামে, কিন্তু একটা মেয়ে তালাক প্রাপ্ত হোক এটা ইসলাম চায় না। কথা বুঝতেছেন তো? একটা মেয়ের সংসার ভাঙুক এটা ইসলাম চায় না, যদিও ওটা হালাল, সবচেয়ে নিকৃষ্ট হালাল। কথা বলেন না? মরা গরুর গোশত খাওয়া কি সবচেয়ে নিকৃষ্ট হালাল? এক সময় হয়ে যায় মরা গরুর গোশত খাওয়া, জীবন বাঁচানো যাচ্ছে না, মরণ হয়ে যাচ্ছে উপক্রম, তখন যদি মরা গরুর গোশত তাকে খাওয়া হালাল, কিন্তু ওই হালাল সবচেয়ে নিকৃষ্ট হালাল। ক্লিয়ার কথা? তেমনি ভাবে তালাক দেওয়া ইসলামের হালাল, ঠিক আছে, সবচেয়ে নিম্ন পর্যায়ের হালাল। তাই বলে কি দেব তালাক সবাই? ইসলাম চায় না একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। তো আপনার আমার কপালে যদি এরকম একটু অশান্তিমূলক হয়, দোয়া করবেন কার কাছে? আল্লাহ এটার মধ্যে শান্তি দাও আমাকে। কি দাও? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি আমার জন্য, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার জন্য চক্ষু শীতল করে দেওয়াওয়ালা বানায় দাও।
আমার শান্তির কারণ বানায় দাও, আমার স্ত্রীকে আমার শান্তির কারণ বানায় দাও, আমার সন্তানদের আমার শান্তির কারণ বানায় দাও, আমার পরিবারের সদস্যদের আমার শান্তির কারণ বানায় দাও। সুবহানাল্লাহ। কে শিখালেন দোয়া? ভাইরা আমার, তাহলে এই দোয়াটাও আমরা করতে পারি আল্লাহর কাছে। সংসারে শান্তি না থাকলে এই দোয়া করব, আল্লাহ এই স্ত্রী আমার লেখা ছিল, এই সন্তান আমার কপালে ছিল, আমার কথা শুনতেছে না, তুমি বাধ্য বানায় দাও। কোনো উপায় নাই তাছাড়া। বুঝতেছেন মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, বুঝতেছেন তো? আর যারা বিয়ে করে নাই, বিয়ে করার আগেও এই দোয়াটা পড়তে হবে যে হে আল্লাহ, আমাকে চক্ষু শীতল হবে, আমার তৃপ্তি হবে, শান্তি হবে, আমার সংসারে এসে এমন স্ত্রী শান্তি দিবে, আমাকে অশান্তি হবে না, এমন স্ত্রী আমাকে দান করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা। যুবকরা দোয়াটা লিখে নাও আমার কাছে, দেখা করো। নাকি শিখা লাগবে না? কি পার্কে গেলে ভালো স্ত্রী পাওয়া যাবে? 16 কি বলে 14 ফেব্রুয়ারি কথা কয় না, মুখে 16 ডিসেম্বর চলে আসতে ভালোই হয়েছে। এখন সব দিবস 14 ফেব্রুয়ারির মতো হয়ে গেছে। একটু বাস্তবিক তাত্ত্বিক ভাবে বোঝেন। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। কি রে? ভ্যালেন্টাইন্স ডে কি হয়? পার্কে, রাস্তাঘাটে, কলেজে, পার্কে কি হয়? আহারে তাহাজ্জুদ হয়, তাসবিহ টিক 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 টিক। কি হয়? এই দেশে ধর্ষণ বন্ধ হবে, জীবনে হবে ধর্ষণ বন্ধ। অবাধ মিলামেশা 14 ফেব্রুয়ারি হচ্ছে, এখন বিজয় দিবসেও হচ্ছে, পহেলা বৈশাখীতে হচ্ছে, 31st নাইট ডে হচ্ছে, যে ডে হোক সেই ডে 14 ফেব্রুয়ারি হয়ে গেছে। রাস্তায় গেলে সেম কেস, কথা বলে না, সেম কেস। একটু মিলায় নেবেন ভাই আমার যুবক। এজন্য বিবাহের জন্য ওই জায়গাগুলোতে খোঁজা যাবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমার জন্য আমার চক্ষু শীতলকারী একটা স্ত্রী দান করে দিও। যদিও কপালে লেখা আছে, কপালে যদিও সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে কেমন স্ত্রী হবে, কিন্তু আপনার কপালে যদি খারাপ লেখা থাকে, আপনার কপালে যদি মানে চরিত্র খারাপ, ব্যবহার খারাপ, খিটখিটে মিজাজের, আপনার মন মতো না, এমন যদি লেখা থাকে, আপনি যদি বেশি বেশি দোয়া করেন, ওই খারাপটা কেটে আল্লাহ ভালোটা লিখে দিবে। যুবক ভাইয়েরা, আজকে খুব ইম্পর্টেন্ট কথাগুলো মনে রাখতে হবে। আল্লাহ আমাদের যারা বিবাহিত আছে তাদের সংসারে তুমি তাদের স্ত্রী, তাদের সন্তান দিয়েই শান্তি দান করো, বলেন আমিন। এবং আমার প্রাণের যুবকেরা যারা এখনো আমার মতো আছে, কথা কয় না, তাদেরকে আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী স্ত্রী দান করুক, বলে আমিন। নবীজি বিবাহ করলেন কাকে বলেন তো? এটা কিন্তু আমি সাবজেক্ট ছাড়া আলোচনা করলাম না, সাবজেক্টের বাইরে যাই নাই। নবীজির বিবাহ, নবীজির মোহর কত ছিল জীবনে আগে জানতেন? নবীজির বিয়ের মোহর কত ছিল আগে জানতেন? এটা মানে খুব ভালো একটা জিনিস জানলেন। নবীজির বিবাহের যৌতুক ছিল কিনা এর আগে মানে না জানলেও জানেন যে যৌতুক তো নবী নিতেও পারে না, ঠিক কিনা? নবীজির আদর্শ যৌতুক নেওয়া। নবীজির আদর্শ হলো মহরানা যেটা সেটা ধার্য হবে, ওটা দিয়ে ক্লিয়ার তো। এবং বিবাহের জন্য আপনারা দোয়া করবেন, নেককার স্ত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের জীবন সুখময় ইসলামিক জীবন আল্লাহ তাআলা দান করুক, বলি আমিন। আবারও এই ধারাবাহিক আলোচনায় সামনের জুমায় আল্লাহ যদি দেখা করেন, আবারও যদি সুযোগ দেন, ইনশাআল্লাহ কথা হবে। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত সুন্নাত পড়ে নেই।